আজ বাড়িতে রান্না করেছিলাম মাছের চপ। অনেকদিন পর সকালে খেলাম চিয়া সিড। যা বাইরের খাবার খাওয়া হয় একটু মেনটেন তো করতেই হবে। সকালবেলায় সাইকেল নিয়ে গিয়েছিলাম বাজার, এসে পর লেগে পড়েছি গাঁদাল পাতা পাড়তে। তোমরা কে কে গাঁদাল পাতার বড়া খেতে ভালোবাসো বলো তো? আমার তো বেশ ভালো লাগে। সাত সকালে গাঁদাল পাতা পাড়তে গিয়ে আঙুলটা একটু কাটিয়েছি, তারপর বসলাম মুড়ি খেতে। ইনি তো এখন আরো গোপাল ভাঁড় ছাড়া খেতেই পারে না কিছু। ছোটবেলায় দেখতাম গোপাল ভাঁড়, এখন আর অতটা দেখা হয় না। যাই হোক, সকালবেলায় জল খাবার খেয়ে এলাম পেট্রোল পাম্প। আমি ভাবলাম এই বেটাকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, দেখি কতটা হেঁটে হেঁটে যেতে পারে। বউ গেছে বাপের বাড়ি, তাই সারা দিন কানে ফোন লাগিয়ে বসে আছে। এদিকে আমি বাড়ি এসে দেখি ইনি করছেন গাঁদাল পাতার বড়া। আর কিভাবে কম তেলে এগুলোকে ভাজতে হয় ওটা একটু সবাই শিখে নাও এর কাছ থেকে। বাজার থেকে সকালবেলায় মাছ নিয়ে এসেছিলাম, তো পাতলা করে মাছের ঝোল আর ভাত। এটা হচ্ছে আমার দুপুরের ফেভারিট খাবার। আর বিকালবেলায় খাচ্ছি একটু প্রোটিন পাউডার। জিম তো আর যায় না, তাই বলি কেন ফেলা যায় এটা। এদিকে ইনি রান্না করছে মাছের চপ। সকালবেলায় মাছ এনেছিলাম অনেকটা, তো ওটা থেকে উনি একটু মশলাটা করে রেখেছে। আজকেই যা খাবার খেয়ে নি, কালের দিনটা পুরো নিরামিষ চলবে, কারণ এই সোমবার যাবো বাবার মাথায় জল ঢালতে। যাই বলো না কেন ভাই, বাড়িতে করা এই চপ কিন্তু আজকে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। সৌরভ যোশীর ব্লগ দেখতে দেখতে দুজন মিলে বসে বসে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই সপ্তাহে কে কে বাবার মাথায় জল ঢালতে যাবে কমেন্টে জানিও। আমরা তো সব বন্ধুরা মিলে যাবো আমাদের সুসিনা থেকে একটেশ্বর। তো চলো, দেখা হচ্ছে কাল সন্ধ্যা ঠিক 7:30টায়। আজকের মতো